নমস্কার, এসবি নিউজে আপনাদের স্বাগত। চলে যাব আজকের একটি গুরুত্বপূর্ণ খবরে। ফের কুকীর্তি ফাঁস ছাত্রনেতা শুভরঞ্জন সিংয়ের। অশোকস্তম্ভ এবং রেল অফিসারের পোস্ট লাগিয়ে ভিজিটিং কার্ড তৈরি এবং তা বিলি। রেলের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের জন্য রেলমন্ত্রীকে চিঠি দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ছাত্রনেতা শুভরঞ্জন সিং আবার কুকীর্তি ফাঁস। এবার অশোকস্তম্ভ লাগিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের রিক্রুটমেন্ট প্যানেলে শুভরঞ্জনের ভিজিটিং কার্ডে একদিকে অশোকস্তম্ভের ছবি, আরেকদিকে তলায় রেলের রিক্রুটমেন্টের ছবি। রিক্রুটমেন্ট প্যানেলে রিক্রুটারের পদ লেখা। পরে ভুয়ো রেল বোর্ডের রিক্রুটার ভিজিটিং কার্ড ছাপিয়ে দেদার এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌঁছে গেছে আর কতজনকে এই ফ্রডবাজের পাল্লায় পড়ে গেছে তা এখনও জানা নেই। তবে রেলের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখেন অভিযোগ জানিয়ে এই ভুয়ো নাথির তদন্তের জন্য। এমনকি সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন রেল বোর্ডকে। আমরা শুনে নেব এই ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিংয়ের বক্তব্য। এছাড়াও আমরা শুনে নেব এই ঘটনাকে নিয়ে কি বলছেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। এই ধরনের আরও নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরঞ্জন সিং তৃণমূল নেতা, তার বিরুদ্ধে মূলত অভিযোগটা কি কি? রেলের প্যাড ছাপিয়ে ভিজিটিং কার্ড ছাপানো। আমি ও একটা ছাপিয়েছে প্যাড শুভরঞ্জন সিং। শুভরঞ্জন সিং রেলওয়ে রিক্রুটমেন্ট দেখছেন, একদম অশোক স্তম্ভ লাগিয়ে। আমি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি, চেয়ারম্যান রেল বোর্ডকে চিঠি দিয়েছি, এখানে যিনি জিএম আছেন জিএমকে চিঠি দিয়েছি। কি এটা কি অথরাইজ পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে? ওর বাবার চাকরি করতো ইলিগাল ভাবে, এখনো রেলের ঘরে দখল করে আছে। ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে, ওখানে ঠিকদারি ফিরদারি করে, তৃণমূলের ইউনিয়ন করে। এর কাকা না কেউ আছে, টিএমসি নেতা। তো রেল বোর্ডকে দিয়েছি কি করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে। ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি? রিক্রুট করার জন্যে ও প্যানেলিস্ট আছে। যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট, রেড কার্ড, ওই মেনু কার্ড, যেরকম মেনু বোর্ড লেখা থাকে, রেড কার্ড আপনারা দেখেছেন, এই করেছি। এখন ও রেলে চাকরির জন্যে করছে। আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে। যখন ওকে তো দিয়েছি, তো রেলের পুরো ফার্জারি কেস আছে, তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত। রেল ইনকোয়ারি করবে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত, দেখা যাক কী হচ্ছে। কিন্তু একটা সিস্টেম চলছে এখানে। রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া, ওখানে চলে যান। কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে, ওদের ট্রান্সফার হয় না, ওদের পোস্টিং হয় না। তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে, ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার, আপনার কার্ড বানিয়ে লোহাচুরি। তো ওখানকার এমএলএ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে, জানেন সবাই, অকশনের নাম করে লোহাচুরি হয়ে, অকশন হয়ে 10 টন অকশন হবে, 100 টন মাল চুরি বিক্রি হয়ে যায়। পার্টিকুলারলি শুভরঞ্জন সিংয়ের নামে কি রেল দপ্তরে চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, ওর নামে কি করে এটা, এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক জানতে চাই। যে রেলে চাকরি করে না? না, জানতে চাইনি, অফিসিয়ালি কমপ্লেন করেছি। আপনি আমার টুইটটা দেখবেন, টুইটার লেখা আছে তদন্তের জন্য। অশোক স্তম্ভ ব্যবহার করে, ওর ক্ষমতা আছে। অশোক স্তম্ভ কি করে ব্যবহার করছে? চাকরি প্যানেল রিক্রুটমেন্ট রেল বোর্ড এরকম করে একটা কার্ড চাপিয়েছে। টাকা পয়সা নিচ্ছে, এটা আমার কাছে কোনো খবর পাইনি, কিন্তু এইরকম করছে। তার মানে যে রেট বোর্ড বানাতে পারে কি, ভোটার কার্ড জন্য অত, রেশন কার্ড জন্য অত। আপনার কিছুদিন আগে আপনি শুনেছেন তো
ওই খড়দা মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর 55,000 টাকা নিয়েছে একজন মানুষ থেকে, যে ও ফ্যামিলি রোস্টার বানাবার জন্য 55,000। এখানেও ভাটপাড়া পৌরসভাতে ম্যাক্সিমাম কাউন্সিলরের রোজগারটা হলো ফ্যামিলি রোস্টার বানিয়ে দেওয়া। তারা 2 ভাই আছে, এক ভাই ফ্যামিলি রোস্টার বানিয়ে দিল, এরকম করে করে পুলিশের কি করা উচিত? আপনি যেটা বলছেন, টুইট করছেন, পুলিশের নামে তো দেশের স্বার্থে। পুলিশের তো আমি টুইটে মানে ওকে ট্যাগও করিনি, কিন্তু জানে পুলিশ ছাড়া এসব তো হয় না। এদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? আপনি দেখবেন আমাদের লিডার অফ অপোজিশন 50 জনের একটা ছবি জারি হুলিয়া জারি করেছিল, ছবি দিয়েছে কি টিএমসিপি নেতা, তাদের মধ্যে বেশিরভাগের সিকিউরিটি পুলিশ সিকিউরিটি আছে। তারা ওই আজকে যোগেশচন্দ্র কলেজের যে ওই মুসলমান যে কে ওখানকার তৃণমূলে মস্তান আছে, সে প্রকাশ্যে মহিলা মেয়েদের সঙ্গে মানে ওখানে কি বলা যাবে? শুভরঞ্জনের ব্যাকগ্রাউন্ডে শুভরঞ্জন ব্যাকগ্রাউন্ডে ওই চিটিংবাজি করা, নাহলে এরকম কেউ করতে পারে? এর পিছনে টিএমসি নেতারা আছে, পার্থ ভৌমিক, ওদিকে আপনার ওই বাবলা বোস যে ওই মঞ্জু বোসের দেওয়ার, এসব পুরো ইনভলভ আছে এর মধ্যে। আগে নোয়াপাড়ার এক্স কনভেনার ছিল টিএমসিপির, এখন নেই সুবরঞ্জন সিং। দেখুন, এক্স কনভেনার ফনভেনার আমি জানি না, তৃণমূলে যারা পরিচালন করে তাদের সঙ্গে বসে ওর হবনবিং আছে। বাবলা বোস সঙ্গে ওর হবনবিং আছে। বাবলা বোস হলো ওর ভালো নাম জানি না, ওর মঞ্জু বোসের দেওয়ার। তো এরকম তৃণমূলের পুরো তত্ত্বাবধানে চলছে। ওখানে আরও একটা কাউন্সিলর আছে যে গুন্ডাদের জন্য তোলাবাজি করে, ও আবার একটা তৃণমূলে আরেক গ্রুপের গুন্ডা, প্রসূন নাম আছে ওর, তৃণমূলের কি জুয়ো উইংসের নেতা, ও পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ খুঁজে বেড়ায়, ধরতে পারে না পুলিশ। শুনছি এই শুভরঞ্জন সিং এ আবার নাকি রেলের কোন প্যানেল লিস্টের রিক্রুটমেন্টে আছে, কি করে থাকে? রেল তদন্ত করুক। এবং এটা বোঝা যাচ্ছে যে চোর, জোচ্চোর, চিটিংবাজ, জালিয়াত না হলে তৃণমূল কংগ্রেস কেউ করতে পারবে না। এবং এই জালিয়াত চিটিংবাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আধার কার্ডে টাকা নিচ্ছে, পাসপোর্ট করতে টাকা নিচ্ছে, প্যান কার্ড করতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে, আর দল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, এসব টাকা কালীঘাটে যায় 75-25, তাই দিদিও চুপ করে রয়েছে। এর সাথে তো অনেকের ছবি দেখা যাচ্ছে, অনেক ছবি আছে এর সাথে, একটা তৃণমূলের নেতা শুধু নয়, একটা বড় তোলাবাজ। তৃণমূলের সাথে তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই ছবি বেরোচ্ছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই পশ্চিমবাংলার কলেজগুলোকে একেবারে ধর্ষণ, মদ খাওয়ার মুক্তাঞ্চলে পরিণত করেছে যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার সাথেও এর ছবি আছে। এই শুভরঞ্জনের ছবি তার সাথেও আছে। তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কোচিং নেতা তৃণাঙ্কুর, সেও হচ্ছে এই সমস্ত ভাগ বাটোয়ারার সাথে যুক্ত। তাহলে বড় নেতারা তো হবে, কালীঘাট তো নেবেই।